প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 21শে ডিসেম্বর 2023 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 21শে ডিসেম্বর চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল কেমন হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শেষে আমি প্রতিকারটা কী হবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। তার সাথে রাহুকালটা কখন আছে এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে সেগুলো অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন অথবা কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পাশাপাশি ট্রানজিট ফল যেটা বলবো, এটা বললাম একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, বিদেশ যাত্রায় কোনো বাধা বিঘ্নতা আসতে পারে, মনের মধ্যে কোনো কারণে চঞ্চলতা বৃদ্ধি হতে পারে এবং কারো ক্ষেত্রে বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। এরপরে যেগুলো বলবো সেটা হচ্ছে যে কারোর কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা যদি বেড়াতে নাও যাওয়া হয় কোথাও বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা হতে পারে। কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তন বা ঘরটা চেঞ্জ করব বা বাড়িটা চেঞ্জ করব এরকম কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে বা কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে। যে কোনো মিটিং হতে পারে, অফিসিয়াল মিটিং হতে পারে, বাড়ির মিটিং হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, পাড়ার কোনো মিটিং হতে পারে। তো যেখানে আপনাকে বসতে হতে পারে বা কোনো আলোচনায় বসতে হতে পারে, অথবা কেউ আপনার এদিন হয়তো কোনো মতামত চাইতে পারে যেখানে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। তাছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো কিছু বিক্রি করার যোগ একটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু একটা দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগও লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগও চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কোনো কারণে বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি একটু বৃদ্ধি হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো জমি জায়গা নিয়ে হোক, কোনো পাওনা গণ্ডা নিয়ে হোক, দাবি দাওয়া নিয়ে হোক, কিছু না কিছুভাবে একটা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। আইনগত সমস্যা বলুন বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাটাই সবথেকে ভালো। তো এটা ছিল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা দেখে নেব। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন বা গিফট বা উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধা বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে অথবা
ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ, টাকা পয়সা হারিয়ে যাওয়া এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। যদিও আপনার অর্থ ব্যয়ও হয়, পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন মেষ রাশির। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কারো ক্ষেত্রে রানিং রোজগার কিছু বৃদ্ধি হতে পারে, তবে সেক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আছে। বড় দাদা হোক, বন্ধু হোক বা বড় দিদি হোক, তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এরকম কারোর সাথে কিছু মতবিরোধ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। বাড়িতে কারো কারো ক্ষেত্রে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলব, কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার যোগ শুরু হতে পারে, বা কোনো দোকান বা অফিস করব এই নিয়ে কোনো চিন্তাভাবনা আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কর্মের যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এবং কারো ক্ষেত্রে বলবো কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে শ্বাস প্রশ্বাসের কিছু কষ্ট, এটা কিন্তু লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে বলবো যে কর্মের কোনো ট্রান্সফার বা বদলির কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তন করব এরকম কোনো ইচ্ছাও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এই দিনটা একটু ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আইনগত সমস্যা বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো। কোনো কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় কিছু সমস্যা আসতে পারে। চাকরির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। কারো ক্ষেত্রে এমনও মনে হতে পারে যে এই কাজটা ছেড়ে, যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য বিশেষ করে বলছি, যে এই চাকরি ছেড়ে অন্য কোনো কাজ করব, এরকম কোনো মনোভাবও মনের মধ্যে চলে আসতে পারে। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বৃষ রাশির জন্য। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা হয়তো খুব একটা, কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। অনেক সময় আমরা তো প্রয়োজনে অর্থ ব্যয় করি। তো সেটা বাদে আমি যেটা বলতে চাইছি যে ভুলবশত কোনো অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে অর্থ যদি ব্যয়ও হয়, পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো দ্রব্য বা বস্ত্র বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, আবার পারিবারিক ক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসছে আপনার সামনে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ হয়তো চলে আসতে পারে। আপনি অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর কোনোভাবে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানে থাকা প্রয়োজন। এবং কোনো যে কোনো দিক থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5
এবং নাম্বার 8 শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কর্মক্ষেত্রে কোনো সমস্যার যোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম পাশাপাশি এগুলোও বাড়বে, বা পরিশ্রমের মাধ্যমে, হয়রানি, ছোটাছুটির মাধ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো আপনজনের সাথে কিছু ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায়। এবং যেটা পাশাপাশি বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক বা বাড়ির দলিল হোক বা কোনো সার্টিফিকেট হোক, এটিএম কার্ড, প্যান কার্ড, আই কার্ড, কোনো প্রমাণপত্র হোক, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে, কারো ক্ষেত্রে মাতুল কুলের সাথে বা মামার বাড়ির সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারণে বা মাতুল কুলে কারো শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা অর্থ ব্যয় করে গৃহ পরিবর্তন যোগ বলুন, বা গৃহ পরিবর্তন করব এরকম কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানটা বদল করব এরকম চিন্তাভাবনাও আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রতারিত হতে যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে কারো কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে কিন্তু একটু দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শত্রুতাজনিত বিষয় থেকে দূরে থাকাই ভালো। কারো ক্ষেত্রে কাজ করেও অর্থ সংকট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আবার বলবো যে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। সেটা মোবাইল হতে পারে, অর্থ হতে পারে, ইলেকট্রনিক্স কোনো জিনিস হতে পারে, বা প্রমাণপত্র হতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু সম্পদ ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কোনো না কোনোভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা এক কাজের মধ্যে আরেক কাজের চাপ ঢুকে যেতে পারে। তার ফলে আপনি অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর সাথে কলহ বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে কারো ক্ষেত্রে কোনো আয়ের যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থলাভ যোগ বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বলুন, পুরনো কোনো কাজ বলুন, সেগুলোকে না করাই ভালো আজকের দিনটা। সেগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি তৈরি হতে পারে।
সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তার উদয় হতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে, বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বলুন, বা তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়া বলুন, এগুলোও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে কারোর কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা যদি বেড়াতে নাও যান, কোথাও বেড়াতে যাব এরকম কোনো পরিকল্পনা কারোর মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো গৃহ পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কর্মের যোগাযোগ আসা বলুন, বা কর্মের কারণে ছোটাছুটি করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো মতামত দিতে হতে পারে। এবং কারো ক্ষেত্রে কোনো কিছু বিক্রি করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া, বা কোনো ডকুমেন্ট, সার্টিফিকেট, এটিএম কার্ড, প্যান কার্ড, কোনো প্রমাণপত্র, বাড়ির দলিল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজ বা মোবাইল হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাছাড়াও যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের ইচ্ছা বা আশা কোনো পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বলুন, বা শখ শৌখিনতার কোনো জিনিস কেনা বা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পুষ্যা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। অশ্লেষা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, বা কোথাও কোনো কারণে যেতে হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কর্মক্ষেত্রে সুনাম অর্জন বলুন বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে সেটা হচ্ছে যে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো একটু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ 21 তারিখ রাত্রির পর্যন্ত একটু সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা খুব একটা শুভ নয়। এই দিনটায় কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকা ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কোনো লোন নেওয়া বলুন, একান্ত প্রয়োজন না হলে কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে জড়ানো বলুন, এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং তাছাড়াও বলবো যে
কোনো সম্পদ আপনি কিনতে চলেছেন এই দিনটা অ্যাভয়েড করাই ভালো। তবু কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার যোগ লক্ষ্য করা যায় বা এরকম কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে যে একটা দোকান নেব বা অফিস নেব, সেটা নিয়ে একটা ব্যবসা করব। কারো ক্ষেত্রে আবার কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো বিবাহের কোনো সম্বন্ধের যোগাযোগ হতে পারে, কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। কাউকে টাকা ধার দিতে হতে পারে, এটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের কোনো সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তন বলুন বা ট্রান্সফারের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কোনো অর্থ লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন বা ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ, বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসায় কিছু লাভবান হওয়া বলুন, বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফলতা পাওয়া বা গেইন করা, এটাও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভ, এটা লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। আর ট্রানজিট ফল যা যা বলে দিচ্ছি ৩টে নক্ষত্রের জন্যই বলব যে খেয়াল রাখা দরকার, ট্রানজিট ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, আপনি হয়তো চাইছেন না অর্থ ব্যয় করতে, তবু কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হয়ে যেতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হবে, তথাপি বলবো কোনো ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ লস হতে পারে বা অর্থ হানি হতে পারে বা অর্থ হারিয়েও যেতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ বা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে, অথবা কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগও লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, পার্টনারশিপ যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এর পাশাপাশি যেগুলো বলবো সেটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, বাড়ির দলিল হোক, কোনো সার্টিফিকেট হোক, কোনো প্রমাণপত্র যেমন এটিএম কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আই কার্ড, আধার কার্ড, এগুলো হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে আত্মীয়র সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা মাতুলকুল বা মামার বাড়ির কারোর শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে বা অর্থ ব্যয় করে গৃহ পরিবর্তন করব, এরকম কোনো মানসিকতা কারোর মধ্যে চলে আসতে পারে। শিক্ষার জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, কারো কারো ক্ষেত্রে মনে হতে পারে যে এই শিক্ষা প্রতিষ্ঠান আমি বদল করে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাব, এরকম কোনো চিন্তাভাবনা আসতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে কিন্তু একটু দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়, শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কাজ করেও অর্থ সংকট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা গেলেও কর্মক্ষেত্রে কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনী এমন কারোর কোনো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের
প্রমোশন যোগ চলে আসতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলে চলে যাব। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হবে, কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ বেরিয়ে যেতে পারে বা অর্থ ক্ষতি হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো উপহার বা দ্রব্য বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে। তথাপি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, বা আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেললেন, এরকম কোনো ঘটনা ঘটার যোগও লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক। যেভাবে কাজগুলোকে সাজিয়ে রেখেছেন আপনি, এইভাবে কাজগুলোকে করব, সেগুলো হয়তো ঠিকঠাকভাবে করতে পারবেন না। কোনো না কোনো বাধাবিঘ্নতা এসে যেতে পারে বা এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসতে পারে। ফলে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তার ফলে আপনি কারোর উপর অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন বা কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলবো যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন বা কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও বলবো যে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো ট্রানজিট বা গোচর ফল। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো থাকবে। কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশন আসতে পারে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে, তবে সেক্ষেত্রেও একটু বাধাবিঘ্নতা থাকবে। এবং কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বা লোন প্রাপ্তির জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তার পাশাপাশি যেটা বলবো যে কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো শারীরিক কিছু অসুস্থতা যোগ বা শরীরে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা মাতুল কুলের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো মূল্যবান বস্তু বা কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র বা গুরুত্বপূর্ণ কাগজ বা মোবাইল এগুলো হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া বলবো যে কারো কারো ক্ষেত্রে এদিনটা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা হলো একটা তুলা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে অথবা পারিবারিক ক্ষেত্র হতে পারে। যেভাবে আপনি কাজগুলো করতে চান বা যেভাবে আপনি কাজটা করতে এগিয়ে যাচ্ছেন বা সেইভাবে এগোতে গিয়ে দেখবেন যে কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ ঢুকে যেতে পারে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর সাথে একটু কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন বা যে কোনো ক্ষেত্র থেকে
ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা অর্থ লাভ হতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে লস হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো কালার, হলুদ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা মোটামুটি একটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বলবো কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে বা সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে সুনাম অর্জন বলুন বা প্রশংসিত হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু অশান্তি যোগ্য লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কিছু মতবিরোধ হতে পারে বা সন্তানের কোনো আচরণ নিয়ে চিন্তিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রে হোক, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। তবে রানিং রোজগারটা কারো কারো ক্ষেত্রে একটু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে সেখানেও কিন্তু একটু বাধাবিঘ্নতা থাকবে। এছাড়াও বলবো কারো ক্ষেত্রে টাকা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট হওয়া, কারো ক্ষেত্রে আবার কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনেক সময় আমরা বিভিন্ন মানে জায়গায় আমরা টাকা জমা করি, সেখানে হয়তো সেই ফান্ড ম্যাচুরেট করলো, এরকমও কিছু হতে পারে। অথবা দেখা গেল কোনো না কোনো ক্ষেত্র থেকে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা যে কোনো চোট আঘাত বা দুর্ঘটনা বা পথ দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে যেটা বলবো কোনো কোনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় বা মাতুল কুলের কারোর বা কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো যে দাম্পত্য অশান্তি একটু বৃদ্ধি পেতে পারে। তবে কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে বা কোনো সাকসেসের ক্ষেত্রে বাধাবিঘ্নতা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই একটু সফলতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা নতুন কোনো কাজ বলুন বা প্রজেক্ট বলুন আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজে হাত দেওয়া বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিছু সমস্যা আসতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করা বলুন বা কোনো শখ শৌখিনতার জিনিস বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। এবং
কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে কর্মস্থলে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এতক্ষণ একটা ওভারঅল একটা ফলাফল বললাম। ট্রানজিট বা গোচর ফল যেটা সম্ভাব্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু মানসিক অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা, প্রপার্টি, সম্পদ, বাড়ি গাড়ি এ সমস্ত নিয়ে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে গাড়ির কোনো সমস্যা দেখা দেওয়া বা গাড়ি নিয়ে কোনো সমস্যায় পড়া এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ, অথবা তাদের কারোর সাথে একটু ভুল বোঝাবুঝির যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে ব্যবসায় ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে, বা অনেকের ক্ষেত্রে ঋণ শোধ হয়েও যেতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে কারো কারো ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে। যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগও চলে আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ, এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছুতে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা এটাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং কলহ বিবাদ থেকে অবশ্যই একটু দূরে থাকা সবথেকে ভালো। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। আপনি হয়তো চাইছেন না অর্থ ব্যয় করতে, তবু কোনো না কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, অথবা এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশের সম্ভাবনা রয়েছে, অথবা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং, এবং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলবো, পাশাপাশি কারো কারো ক্ষেত্রে বলবো যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে।
কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, অথবা কর্মক্ষেত্রে কারো সুনাম অর্জন বলুন বা প্রশংসিত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো কর্মের পরিবর্তনের কোনো যোগ আসতে পারে বা কর্মপ্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কোনো বন্ধুর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আইনগত সমস্যা বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে জমি জায়গা নিয়ে হোক, পাওনা গণ্ডা নিয়ে হোক, দাবি দাওয়া নিয়ে কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মাতুল কুলের বা কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে শরীরের কোনো অংশে চোট আঘাত লাগার যোগও লক্ষ্য করা যায়। এই বিষয়ে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সংযোগ ঘটিয়ে অর্থলাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো যে পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে বা জপ তপে একটু মন আকৃষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ পুজো দিতে ভালো লাগছে, জপ তপ করতে ভালো লাগছে, এই ব্যাপারটা কারো কারোর মধ্যে লক্ষ্য করা যায়। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল মকর রাশির জন্য। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনীয় অর্থ আমাদের ব্যয় করতেই হয়। তবু বলবো পাশাপাশি কোনো ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো উপহার বা দ্রব্য বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই দিন কিন্তু একটু কাজের চাপটা বাড়তে পারে। আপনি হয়তো আগের দিন থেকে ঠিক করে রেখেছেন কাজগুলোকে আমি এইভাবে করব, সেইগুলো করতে গিয়ে দেখবেন বিভিন্ন রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ ঢুকে যাচ্ছে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক, কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। একেকজনের একেকটা দিকে বৃদ্ধি পেতে পারে। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তবুও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা থেকে বেরিয়ে আসা বলুন, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মকর রাশির লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন বা কারো সহযোগিতা লাভ করতে পারেন। কাজগুলো স্মুথলি হয়ে যেতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে পাশাপাশি কিছু সমস্যাও থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কেউ আপনার এদিন কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেটা কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত, দুর্ঘটনা বা পথ দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখার দরকার। কোনো ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। আর যারা চাকরি করেন বেসরকারি সরকারি
চাকরির ক্ষেত্রে বলবো কিছু সমস্যা আসতে পারে। কারো কারো ক্ষেত্রে চাকরিতে মন না লাগা বা ওই কর্ম ছেড়ে দিয়ে অন্য কর্ম করব। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তাদের কথা বলছি। তাদের কারো কারো ক্ষেত্রে এরকম ব্যাপারটা লক্ষ্য করা যায় এবং অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে মাতুল কুলে হোক, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি হোক বা কোনো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কাউকে টাকা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট। কারো ক্ষেত্রে আবার কিন্তু কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ চলে আসতে পারে। এটা গেল কুম্ভ রাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই দিনটা বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে, সেটা কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা পারিবারিক ক্ষেত্রেই হোক। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসতে পারে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর সাথে কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবু বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে বলবো উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কাজ বলুন বা পুরনো কোনো কাজে হাত দিতে চান সেটা না করাই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো জটিল সমস্যা থেকে বেরিয়ে আসার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে অথবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, কারোর সহযোগিতা লাভ করার যোগ্য কর্মক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্ভাব্য সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো বস্ত্র পরিধান বা অলংকার পরিধানের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে বা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বাড়তে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো মানসিকতা আসতে পারে বা ইচ্ছা জাগতে পারে, কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা আসতে পারে। কোনো মূল্যবান বস্তু হোক, কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র, গুরুত্বপূর্ণ কাগজ বা মোবাইল এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা মাতুল কুলের কারোর বা পরিবারের কোনো গুরুজন ব্যক্তির একটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিজনেসে কিছু ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে ঋণ শোধ হয়ে যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে যোগাযোগ আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং
স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলব যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ-আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলব কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কারো ক্ষেত্রে কোনো আয়ের যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে কোনো সম্পদ হোক, প্রয়োজনীয় জিনিস হোক বা শখ শৌখিনতার কোনো জিনিস হোক ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, আবার কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। তথাপি বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। সবসময়ের জন্য বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে আসে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে যতটুকু প্রাপ্তির কথা ততটুকু প্রাপ্তি নাও হতে পারে, কিছু কম হতে পারে। রেবতী নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো সৃষ্টি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, আর প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 12টা 55 থেকে দুপুর 2টো 16 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 13 থেকে বেলা 11টা 56 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে রাত্রি 7টা 50 থেকে রাত্রির 9টা 22 পর্যন্ত। সন্ধেবেলার জন্য যে শুভ সময়টা আমি বলি, যে সময় শঙ্খধ্বনি, ঘণ্টা ধ্বনি, উলুধ্বনি বা ইষ্টমন্ত্র জপ, গুরু মন্ত্র জপ, কর্পূর দিয়ে আরতি, ধূপধুনো দেখানো এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 4টে 54 থেকে সন্ধে 5টা 21 পর্যন্ত। শুভ সময় আছে সকাল 6টা 12 থেকে সকাল 7টা 33 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 34 থেকে দুপুর 2টো 16 পর্যন্ত। কিন্তু তার মধ্যেও দেখবেন রাহুকালটা ঢুকে আছে। তার ফলে এই যে শুভ কাজ করার সময় এইগুলো একটু দেখে নেবেন, কারণ এই শুভ ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2টো 36 থেকে সন্ধে 6টা 37 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 11টা 35 থেকে রাত্রির 11টা 14 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 22শে ডিসেম্বর হয়ে যাবে। এরপরে বলবো অশুভ সময় রয়েছে সকাল 7টা 33 থেকে সকাল 10টা 14 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 16 থেকে দুপুর 3টে 16 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8টা 16 থেকে রাত্রির 11টা 35 পর্যন্ত। এরপরে প্রতিকারটা যেটা বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তার যা ক্রিয়াকর্ম আছে সেগুলো করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সারাদিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে আপনারা দিনটা শুরু করুন মা লক্ষ্মী অথবা মা তারার নাম নিয়ে। যদি সম্ভব হয় 2টো হলুদ ফুল লক্ষ্মী মা বা তারা মায়ের চরণে প্রদান করতে পারেন। একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন মা তারার ছবিতে বা মূর্তিতে বা লক্ষ্মী মায়ের মূর্তিতে বা ছবিতে একটু ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করুন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে
আপনারা ঠাকুর ঘরে আসন পেতে বসে মা তারার মন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, অথবা বৃহস্পতি কবচম পাঠ করতে পারেন, বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন। এদিন কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ করবেন না, এবং না করতে পারলে সব থেকে ভালো হয় যারা শিক্ষক আছেন, সাধু ব্যক্তি, গুরু ব্যক্তি, ব্রাহ্মণ, পুরোহিত, এরকম কোনো ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, এদের সাথে খুব ভালো আচরণ করুন। পারলে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন, এবং এই দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। হলুদ রুমাল হতে পারে, পোশাকে আশাকেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও হলুদ রঙটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কোনো মন্দিরে আপনারা একটু ঘি প্রদান করতে পারেন, অথবা পাকা কলা যার খোসাটা হলুদ প্রদান করতে পারেন কিছু দক্ষিণা সহ, বা হলুদ রঙের কোনো বস্ত্র আপনারা কোনো সাধু ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তিকেও প্রদান করতে পারেন। এগুলো এক একজনের ক্ষেত্রে এক একটা যদি সম্ভব হয় করবেন, মানে অন্তত চেষ্টা করবেন হলুদ রঙের কিছু একটা, মানে বস্ত্র হোক বা কিছু একটা ব্যবহার করতে। এবং পারলে মা তারা বা মা লক্ষ্মীর চরণে দুটো হলুদ ফুল দিন, বা ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করতে হবে। অন্তত এইটুকু করতে পারলেও মানে সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আশা করি মা তারার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের কেটে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।